তমলুকের ২০ নম্বর ওয়ার্ডে জমি বিবাদকে কেন্দ্র করে স্থানীয় এক ক্লাবের বিরুদ্ধে প্রখ্যাত দন্ত চিকিৎসক ডক্টর পার্থ সারথী মান্নার আনা গুরুতর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। চিকিৎসকের অভিযোগ ২০০৭ সাল থেকে ওই এলাকায় বসবাস করলেও দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় ক্লাবের কয়েকজন সদস্যের দ্বারা হেনস্থার শিকার হচ্ছেন। তিনি জানান ২০২০ সালে কেনা একটি জমির প্রাচীর ভেঙে দেওয়া হয়েছে এবং তাকে, তার স্ত্রী ও কন্যাকে ধর্ষণ এবং জীবন্ত পুড়িয়ে মারার মতো ভয়ঙ্কর হুমকি দেওয়া হচ্ছে। এই আতঙ্কের কারণে তারা বিদেশ থেকে আর বাড়ি ফিরতে চাইছেন না বলেও চিকিৎসক দাবি করেছেন। এই ঘটনায় তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন এবং মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন। একই অভিযোগের সুর শোনা গিয়েছে যৌথ জমির অংশীদার সতীশ মণ্ডলের গলাতেও। তার দাবি, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাদের জমিতে ঢুকতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে অভিযুক্ত ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের উপদেষ্টা কমিটির সম্পাদক কমল মাইতি দাবি করেছেন, বিতর্কিত জমিটি নিয়ে একাধিক মামলা আদালত বিচারাধীন। ক্লাবের উপদেষ্টা কমিটির সম্পাদক কমল মাইতি দাবি করেছেন, বিতর্কিত জমিটি নিয়ে একাধিক মামলা আদালতে বিচারাধীন এবং জমির কোনো আইনি পার্টিশন এখনো হয়নি। তিনি পাল্টা অভিযোগ করেন যে চিকিৎসকই কিছু অসামাজিক ব্যক্তিকে সঙ্গে নিয়ে জোরপূর্বক জমিটি দখলের চেষ্টা চালাচ্ছেন। ঘটনাটি নিয়ে এলাকায় রাজনৈতিক চাপানোত্তর তুঙ্গে উঠেছে। বাবা আমি সাহেবের ব্যাপার আমার বাড়ির সামনে ইন ফ্রন্ট অফ মাই হাউস একটা জায়গা আছে 1486-87 দাগ নম্বর জেল 279 ধারিন্দা মৌজা। এই জায়গাটার অরিজিনাল ওনার হচ্ছে ঈশানচন্দ্র বেরা। ঈশানচন্দ্র বেরার এক নাতি অলোক বেরা, যার অ্যাকর্ডিং টু দ্য প্রোবেট অফ দ্য উইল 136 1/36 অংশ সে প্রোবেটের আগেই 2008-এর আগেই বিক্রি করে দেয় 7 জনকে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বরকে 500 করে, 5 এবং 6 নম্বরকে প্রায় 2 ডেসিমেল করে এবং 7 নম্বরকে বিক্রি করে 361 বর্গমূল। যাই হোক, এই ডিডগুলো কিন্তু ফেক ডিড বলে প্রমাণিত হয়েছে। 2013 সালে SDLR অর্ডার হয়, প্রোবেটের পরে আমরা LRTT-তে যাই, LRTT-র পরে SDLR অর্ডার হয়। মিসকেস যিনি বিক্রি করেছিলেন তিনি ফেক ডিড দিয়ে বিক্রি করেছিলেন। অলোক বেরা যে ডিডটা করেছিল উইদাউট এনি ডকুমেন্টস, অনলি এরোনিয়াসলি রেকর্ডেড ইন দ্য নেম অফ অলোক বেরা, ভুলভাবে এটা রেকর্ড হয়েছিল। এবং SDLR 2013 সালে যে অর্ডারটা করেছেন এখানে ক্লিয়ারলি বলেছেন, ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার দ্যাট দ্য রেকর্ড ফার্মড ইন ফেভার অফ দ্য রেসপন্ডেন্ট অলোক বেরা is arbitrary, is baseless and not according to the LR Acts and rules. আপনারা কবে কিনলেন ওটা? আমি জায়গাটা কিনেছি 2020 সালে। আচ্ছা, কার কাছ থেকে কিনেছিলেন? আমি কিনেছি অ্যাকর্ডিং টু দ্য প্রোবেট, যতজন শেয়ার ছিল ম্যাক্সিমাম শেয়ারের থেকে আমার জায়গা কেনা হয়েছে। হতে পারছি না, আমি মানসিক রোগগ্রস্তে পরিণত হয়ে যাচ্ছি। আর 4 বছর আগেও আমি মানসিক রোগীতেই পরিণত হয়ে গেছিলাম, ওদের অত্যাচারে, ওদের গালাগালিতে। দীর্ঘদিন ধরে এত বাইরে বেরিয়ে রেপ ছাড়া ওদের মুখে কোনো কথা নেই। কালকেও রাত্রে প্রচণ্ড পরিমাণে গালাগালি করেছে। আমার মেয়ে বাড়ি আসতে চাচ্ছে, আমি তাকে বাড়ি আসতে না বলে দিচ্ছি। যখন SRM করতো ওকে বাড়ি আসতো, এলেই ওকে গালাগালি করতো, টাউনে কোথাও যেতে পারতো না। এখন আমি ওকে বিদেশ পাঠিয়ে দিয়েছি, সে আর আসতে যাচ্ছে না, বলছে মা আমি স্পন্সরশিপ নেওয়ার চেষ্টা করছি, আমি ওখানে আর ফিরবো না, গেলেই ওদের মুখ দেখতে হবে। কিন্তু আমরা তো কোনো ক্ষতি করিনি, জায়গায় থাকুক। আমি
যেদিন আমার যা হবে কোর্টে বিচার হবে, কিন্তু আমি জায়গার বাদে আমি বাঁচতে চাই। কেন আমার উপর এত কেন গালাগালি করে ওরা বিনা দোষে? কিসের জন্য? যাদের নামে কিছুই নেই তারাই অকথ্য ভাষায় গালাগালি করছে, প্রত্যেক দিন মেরে দেওয়ার হুমকি করছে। আবার কাউন্সিলরের নাম ধরে কেন বলে, কেন ভয় দেখায় ওরা? সবসময় কাউন্সিলরের নাম ধরে বলে। আমি কোন কাউন্সিলরের নাম করে ভয় দেখা, তাই তো? হ্যাঁ, কোন কাউন্সিলরের নাম ধরে ভয় দেখাচ্ছে, সব সময় মেরে ফেলার হুমকি দিচ্ছে। দেখুন, আমরা যে এলাকায় বসবাস করি, আমরা দীর্ঘ 1985 সালে আমার ক্লাব রেজিস্ট্রেশন, উনি ওখানে তারপর 10 বছর পরে উনি ওখানে বাড়ি করেছেন এবং উনিও ক্লাবের একসময় প্রেসিডেন্ট ছিলেন। এবং যে জায়গাটা নিয়ে উনি আজকে ক্লাবের উপরে মিথ্যা অপবাদ দিতে চাইছে, সেই জায়গাটা ক্লাবেরও কেনা, ওনারও কেনা, নন পার্টিশন জায়গা। উনি এর আগেও অনেকবার অনেক সংগঠন বা অনেক অসামাজিক লোকজন নিয়ে ওই জায়গা দখল করার চেষ্টা করছে। প্রশাসন তাতে ওকে বাধাও দিয়েছে এবং ওই জায়গার উপরে বর্তমান 10 থেকে 15টা ওই ল্যান্ডের উপরে কেস চলছে। তা সত্ত্বেও উনি সব সময় সর্বদা জোরপূর্বক নিজে দখল করতে চাইছে। সেইটা আমাদের ক্লাবের নামেও যেহেতু জায়গা আছে এবং রেকর্ডভুক্ত জায়গা ক্লাবের নামে, তাই আমরা উনি কিছু করতে গেলে নন পার্টিশন জায়গার উপরে আমরা বাধা দিই। এটা আমরা বাস্তব, জায়গা উনারও নয়, আমাদেরও বর্তমান নয়, আমরা আইনের জায়গায় আছি। আইন যদি বলে দেয় বাস্তব যে জায়গা উনার গোটাটাই, তাহলে উনি দখল করতে পারে, আমাদের কোনো বাধা থাকবে না। কিন্তু ক্লাবের পক্ষ থেকে, আমার নাম কমল মাইতি, ক্লাব পরিচালনা করি আজ 25 বছর ধরে এবং এলাকার সমস্ত মানুষ জানে ওই জায়গায় একটা সাংস্কৃতিক প্রোগ্রাম যে ক্লাব সুন্দরভাবে চলে। কিন্তু উনি সবসময় বাইর থেকে দুষ্কৃতি নিয়ে এসে সবসময় ক্লাবের উপরে, পাড়ার মানুষের উপরে অত্যাচার করার চেষ্টা করে। তার প্রতিবাদ করার জন্যে আমার ক্লাব সবসময় ওর সেই প্রতিবাদে বাধা দেয়, তাই উনি কখনো আমাদের সহ্য করতে পারেনি। তবে আমি ওই দিন সমস্যার সময় ছিলাম নি, তো ক্লাব যে জায়গা নিয়ে সমস্যা, ওনার যদি জায়গা হয় উনি আইনে যান, আইনে আমাদের যা বলবে আমরা ওখান থেকে চলে আসি। এই যে খুনের হুমকি বা মেরে দেওয়ার হুমকি, এইগুলো যে বলছে, এটা কতটা? দেখুন, এটা কোনো বাস্তবতা নেই এবং ফোনে আমাদের কোনো ডকুমেন্টস যদি উনি দেখাতে পারেন যে হ্যাঁ ফোনে হুমকি দিয়েছি, তার দিতেই পারে, দেখান সেটা। আমাদের ফোনে নয়, তবে দোলের দিন রং খেলা হয়েছিল, নাচ গান হয়েছিল, পাড়ার 200 মহিলা এবং 100 ছেলেদের নিয়ে আমাদের প্রত্যেক বছরের অনুষ্ঠান হয়। উনি তাতে উপর থেকে দু একটা কটূক্তি কথা বলছিল, তাই আমরা ওই জায়গার উপরে 2-1 ভাষা বললেও বলতে পারে, তবে আমার এটা সচক্ষে নেই, এটুকু আমি বলতে পারি। তার মেয়ে নাকি বাইরে থাকে, আপনাদের ভয়ে আসতে পারছে না নাকি? না, সামাজিকভাবে তার বাড়িতে মেয়ে থাকুক, তার ছেলে থাকুক, নিশ্চয়ই 20 বছর তো উনি আছেন। উনি কোথাও দেখান ওনার ব্যক্তিগতভাবে কোথাও ক্ষতি করেছে বা ক্ষতি হয়েছে, মুখে বললেই হয় না সব কিছু। আমরাও তো মানুষ, আমরাও তো ওখানে থাকি না, আমরা ওখান থেকে অন্য জায়গা থেকে সেই গণ্ডগোলটা করতেছি, তা আমরাও তো সামাজিকভাবে বসবাস করছি। উনি সামাজিকভাবে বসবাস করে, ওনার একারই প্রবলেম হচ্ছে ক্লাবের ছেলেদের নিয়ে, এটা বারবার কেন হয়ে থাকে? ওনার শুধু দরকার ওই ল্যান্ডটা জোরপূর্বক দখল করা, আর ওনার কোনো উদ্দেশ্য নেই। আপনার নাম? আমার নাম কমল মাইতি। ওই ক্লাবের আমি আজ 20 বছর ধরে ওই সংগঠনটাকে চালিয়ে এসেছি। মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে। শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার, বেলদা কেশরী মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার। এখানে পাবেন মডিউলার বক্স কাট, মডিউলার বেডরুম সেট, দোলনা, গার্ডেন ফার্নিচার, ওয়াল ইউনিট, মডিউলার ডাইনিং সেট, অফিস ফার্নিচার, ডিজিটাল প্রিন্ট আলমারি, মডিউলার সোফা কাম বেড, মডিউলার সেন্টার টেবিল, ফাইবার ফার্নিচার, উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার।
দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। আমাদের ডিলারশিপ ভারত সাইড, কোয়ান্টো ফার্নিচার, হাসমুখ ফার্নিচার, স্মার্ট ফার্নিচার, সুপ্রিম ফার্নিচার, কার্লন ম্যাট্রেস, সেঞ্চুরি ম্যাট্রেস, ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য, প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন। মেসার্স দাস ফার্নিচার, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে। বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে। নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী। যোগাযোগ করুন 032-292-99933 অথবা 9933333062 অথবা 7001139426। আমাদের ঠিকানা বেলদা, কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর।